নমস্কার, অ্যাস্ট্রোলজির জন্য সবাইকে স্বাগত। 9 থেকে 15 জুন এর প্রেম এবং বিবাহিত জীবন হতে যাচ্ছে একাধিক অভিজ্ঞতায় ভরপূর্ণ একটি সপ্তাহ। একদিক মানসিক স্বস্তি, পরিবারের আনন্দময় মুহূর্ত, অন্যদিকে অর্থনৈতিক টানাপোড়েন এবং অতীতের ভুলের ছায়া। এই দ্বৈত চিত্র ফুটে উঠবে সম্পর্কের আবহে। এই ভিডিওতে আমরা তুলে ধরবো কেমন যাবে আপনার প্রেমজ সম্পর্ক, দাম্পত্য জীবনে কোথায় আসতে পারে টানাপোড়েন, আবার কোথায় সুযোগ রয়েছে সম্পর্ককে আরো গভীর এবং অর্থবহ করে তোলার। আসুন শুরু করি এই গুরুত্বপূর্ণ রাশিফলের পূর্ণাঙ্গ বিশ্লেষণ। প্রথমত, মানসিক অবস্থা এবং প্রেমজ সম্পর্ক কেমন যাবে সেটি আমরা বিশ্লেষণ করব। তো এই সপ্তাহে বৃহস্পতির প্রভাব সরাসরি মনের উপরে ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে চন্দ্র রাশি থেকে নবম ঘরে বৃহস্পতির অবস্থান আপনার মানসিক ভারসাম্য বজায় রাখবে এবং প্রেমের সম্পর্কেও তার সুপ্রভাব ফেলবে। মন যদি ভালো থাকে তখন সম্পর্কেও সময় এবং মনোযোগ দেওয়া সহজ হয়। আপনি নিজের মধ্যে এক ধরনের প্রশান্তি ও স্থিতিশীলতা অনুভব করবেন, যা সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করবে। এই সময় যারা নতুন সম্পর্কে রয়েছেন তারা সঙ্গীর সঙ্গে গভীর আলোচনা এবং মানসিক সংযোগ স্থাপন করতে পারবেন। এমনকি পুরনো সম্পর্কেও যদি কিছু ভুল বোঝাবুঝি থেকে থাকে সেটি মিটিয়ে নেওয়ার সময় এটি। আপনার খুশি মনোভাব আপনার কথাবার্তায় আচরণে প্রতিফলিত হবে। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার প্রবণতা বাড়বে, আর সেই জায়গা থেকেই সম্পর্কের মধ্যে আসবে ঘনিষ্ঠতা ও স্বচ্ছতা। যারা দীর্ঘদিন ধরে সম্পর্কে একঘেয়েমি অনুভব করছেন তাদের জন্য এই সপ্তাহটি নতুন আবেগ ও অনুপ্রেরণা আনতে পারে। তবে এই সময়ে অতিরিক্ত আত্মবিশ্বাস বা অহং থেকে বিরত থাকুন, কারণ বৃহস্পতির প্রভাব যেমন ইতিবাচক তেমনি আত্মকেন্দ্রিকতাও বাড়াতে পারে। সঙ্গীর কথা শোনা, অনুভূতির প্রতি সম্মান দেখানো এই সময়ে সম্পর্কের গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠবে। আপনি যদি খোলামেলা ও সৃজনশীল মানসিকতা বজায় রাখেন তবে প্রেমের ক্ষেত্রটি হয়ে উঠবে আরো আনন্দদায়ক। অর্থনৈতিক সচেতনতা এবং সম্পর্কের ভারসাম্য নিয়ে যদি কথা বলি, তো এই সপ্তাহে প্রেম এবং দাম্পত্য জীবনের পাশাপাশি আর্থিক বিষয়ে একটু বাড়তি সতর্কতা প্রয়োজন। পরিবারের সঙ্গে আপনি যদি শুরুতেই অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে আলোচনা না করেন তাহলে সপ্তাহের শেষ দিকে টানাপোড়েন দেখা দিতে পারে। বিশেষ করে যারা সংসার করছেন তাদের জন্য এটি একটি বাস্তব চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। দাম্পত্য জীবনে আর্থিক স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় ছোটখাটো খরচ বা বাজেট নিয়ে মতবিরোধ বা ঝগড়া বা বড় ঝগড়ার রূপ নেয়। এই সপ্তাহে এমন সম্ভাবনা রয়েছে যদি আপনি ও আপনার সঙ্গী খরচের দিক থেকে একমত না হন। তাই শুরুতেই খোলাখুলি আলোচনা করে সীমানা নির্ধারণ করে নেওয়া ভালো। এই সময়টিতে সঙ্গীর সঙ্গে মিলে ঘরোয়া খরচ, বিনিয়োগ, সঞ্চয় ইত্যাদি বিষয়ে পরিকল্পনা করুন। এতে সঙ্গীর প্রতি আপনার দায়বদ্ধতাও প্রকাশ পাবে, যা সম্পর্কের ভিতকে আরো শক্তিশালী করবে। আপনি যদি এই আলোচনা এড়িয়ে যান বা সঙ্গীর মতামতকে গুরুত্ব না দেন তবে দাম্পত্যে মানসিক দূরত্ব তৈরি হতে পারে। সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে হলে অর্থনৈতিক সিদ্ধান্তের সমন্বয় রাখতেই হবে। মনে রাখবেন, অর্থ শুধু জীবনের একটি অংশ, কিন্তু এটি সম্পর্কের উপরে সুস্পষ্ট প্রভাব ফেলে। তাই এই সপ্তাহে বোঝাপড়া এবং আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান সম্ভব। পরিবার এবং সম্পর্কের সহায়তা নিয়ে যদি কথা বলি, তো এই সপ্তাহে আপনার পরিবার, বিশেষত ভাই বোনের সাফল্য দাম্পত্য ও প্রেমজ জীবনে এক ধরনের আনন্দ ও উৎসাহের ছোঁয়া এনে দেবে। পরিবারের সুখ দুঃখ ভাগ করে নেওয়ার মানসিকতা থাকলে সম্পর্কের আবহে এক ধরনের ঘনিষ্ঠতা তৈরি হয়। বিশেষ করে যদি আপনার ছোট ভাই বা বোন চাকরি পান বা পড়াশোনার সাফল্য অর্জন করেন তাহলে পরিবারের যে আনন্দ তৈরি হবে তা স্বাভাবিকভাবেই আপনার মানসিক অবস্থাকেও প্রভাবিত করবে। আপনি যদি বিবাহিত হন তবে এই পারিবারিক আনন্দ সঙ্গীর সঙ্গেও ভাগ করে নিতে পারেন। এতে সঙ্গীর সঙ্গে আপনার সংযোগ আরো মজবুত হবে এবং একে অপরের জীবনের অংশীদারিত্ব আরো গভীর হবে। একই সাথে যদি আপনার বড় ভাই বা বোন থাকে তাদের কাছ থেকে আপনি মানসিক সমর্থন ও পরামর্শ পেতে পারেন। এই সহানুভূতিশীল কথোপকথন আপনার মানসিক চাপ কমাবে এবং আপনার দাম্পত্য জীবন বা প্রেমজ জীবনে মনোসংযোগ বজায় রাখতে সাহায্য করবে। এই সপ্তাহে পারিবারিক বন্ধনের গুরুত্ব অনেক বেশি। আপনার সঙ্গীও যদি পরিবারের সদস্যদের প্রতি আপনার আচরণে আন্তরিকতা দেখেন তবে সম্পর্কেও তার ইতিবাচক প্রতিফলন পড়বে। তাই সম্পর্ক রক্ষায় শুধু সঙ্গী নয়, পরিবারকেও অন্তর্ভুক্ত করুন। এই সপ্তাহের মূল বার্তাই হচ্ছে এটি। ক্ষমা এবং অতীত সংশোধন যদি বিশ্লেষণ করি, তো এই সপ্তাহটি সম্পর্কের ক্ষেত্রে এক বিশেষ সুযোগ এনে দিতে এসেছে। ভুল স্বীকার এবং ক্ষমা চাওয়ার সময়। আমাদের সকলেরই জীবনে কিছু ভুল থাকে, বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে যেগুলো কষ্টের সৃষ্টি করে। এই সপ্তাহে
সপ্তাহে বৃহস্পতির প্রভাবে আপনি নিজেই নিজের ভুল নিয়ে ভাবতে উৎসাহ পাবেন এবং সেই ভুল স্বীকার করার মানসিকতা তৈরি হবে। যদি আপনি পূর্বে প্রেমিক বা প্রেমিকার প্রতি কোনো কষ্টদায়ক আচরণ করে থাকেন, তবে সেটি এবার প্রকাশ্যে ক্ষমার মাধ্যমে মিটিয়ে নেওয়ার সময় এসেছে। এটি শুধু সম্পর্কেই সুদৃঢ় করবে না, বরং আপনাকেও মানসিকভাবে হালকা ও পরিণত করে তুলবে। একই সাথে যে ভুল একবার হয়েছে সেটিকে আবার না করার চেষ্টা আপনাকে সঙ্গীর চোখে বিশ্বাসযোগ্য করে তুলবে। এমন সময় আপনি যদি আন্তরিকভাবে সম্পর্কের উন্নতি চান, তবে অতীত ভুলের ভার আর না বয়ে বরং সেটি থেকে শিক্ষা নিয়ে সামনে এগোনোই হবে বুদ্ধিমানের কাজ। ক্ষমা একটি শক্তি, এটি সম্পর্ক মজবুত করার সবচেয়ে বড় হাতিয়ার। আপনার আন্তরিক ক্ষমা, দায়িত্বশীলতা এবং পরিণত আচরণ প্রেম বা দাম্পত্য সম্পর্ককে এক নতুন দিক নির্দেশ দিতে পারে। কিছু উপায় এবং করণীয় সিদ্ধান্ত আমি বলবো। তো এই সপ্তাহে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে মানসিক, অর্থনৈতিক এবং আত্মিক প্রস্তুতি প্রয়োজন। প্রতিদিন অন্তত 24 বার ওম ভার্গবায় নমঃ মন্ত্র জপ করা এক বিশেষ উপকারে আসবে। এই মন্ত্রটি বৃহস্পতির আশীর্বাদ আনবে এবং সম্পর্কের জটিলতা কাটাতে সাহায্য করবে। প্রথমত, সঙ্গীর সঙ্গে আর্থিক পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করুন। সংসারের খরচ, সঞ্চয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা যৌথভাবে করলে বোঝাপড়ার গভীরতা বাড়বে। এটি দাম্পত্যে পরস্পরের প্রতি আস্থা, নির্ভরতা তৈরি করবে। দ্বিতীয়ত, পরিবারে আনন্দের মুহূর্ত উপভোগ করুন। ভাই বোনের সাফল্য, পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো, এই সবই সম্পর্কের উপরে ইতিবাচক প্রভাব ফেলবে। আপনার সঙ্গী এই উৎসাহে অংশ নিতে পারলে সম্পর্কের ঘনিষ্ঠতাও বাড়বে। তৃতীয়ত, অতীত ভুল স্বীকার করুন এবং সেগুলো থেকে শিক্ষা নিয়ে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করুন। ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া বা সঙ্গীর ক্ষোভ প্রশমন করা দাম্পত্য জীবনে স্থিতিশীলতা আনতে সাহায্য করে। তো সবশেষে নিজেকে সময় দিন। মানসিক প্রশান্তি এবং শারীরিক বিশ্রাম আপনাকে এই সপ্তাহে সম্পর্কের ক্ষেত্রে আরো সংবেদনশীল ও দায়িত্বশীল করে তুলবে। তো আজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।